অমরপুর নতুন মণ্ডল সভাপতি এবং বিধায়ক সহ বিরোধী দলনেতাদের জনস্বার্থে দায়িত্ব আরও বাড়াতে হবে। কেননা ত্রিপুরা সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর বন দপ্তরকে নিয়ে আরও গভীরভাবে ভাবতে হবে। ধ্বংসের বিভিন্ন কারণগুলো বিশ্লেষণ করে বর্তমানে যেটুকু আছে সেইটুকুকে এখন থেকে কিভাবে রক্ষা করা যায়। দপ্তরের মন্ত্রীর দায়িত্ব নিয়ে কথা বললে পরে দপ্তরের কর্মীরা 100% কাজ করতে বাধ্য। শুধু সরকারের আরও সময় উপযোগী ভাবনার প্রয়োজন বলে মনে করেন চিন্তন ভাববাদীগণ। শুধু তাই নয়, ত্রিপুরা সরকারের প্রধান আয়ের উৎস এই বনভূমি। সরকারের আয়ও কয়েক গুণ বৃদ্ধি পাবে চিন্তাভাবনার ওপর। না হলে পরে সময়ের অপেক্ষা মাত্র। বলছিলাম, অমরপুর মহকুমায় বনজ সম্পদকে রক্ষা করার দূরের কথা, বনভূমি সরকারের অধীনে থাকবে কিনা এটাই হাজারো চিন্তায় ঘুরপাক খাচ্ছে। বন চিন্তন ও প্রকৃতির চিন্তন ব্যক্তিদের মনের মধ্যে। প্রাকৃতিক সম্পদ এবং বনভূমিকে অপ্রয়োজনে ব্যক্তি স্বার্থে ধ্বংস করা হলে পারবো তো আমরা প্রত্যেকে অক্সিজেনে ক্রয় করে বেঁচে থাকতে? জলের স্তর দিন দিন গভীর চলে যাচ্ছে, পারবো তো আমরা জল ক্রয় করে তৃষ্ণা নিবারণ এবং কৃষি উৎপাদনের কাজে জল ব্যবহার করতে? সবুজ বনায়ন না থাকলে পরে পারবো তো আমরা সকলে টাকা দিয়ে জীববৈচিত্র্যের ভারসাম্য ধরে রাখতে? বহু প্রশ্ন যারা সৎ নিষ্ঠাবান প্রকৃতি প্রেমী জীবকুল এবং প্রাণীকুলদের নিয়ে যারা ভাবেন, তাদের মধ্যে আরো রয়েছেন বহু মন্ত্রী, বহু বিধায়ক, বহু গ্রাম্য নেতা নেত্রী, বহু বিরোধী দলনেতাগণ সহ সাধারণ জনগণ এবং বন দপ্তরের একাংশ আধিকারিক কর্মী এখনো চেষ্টা করছেন কিংবা ভাবছেন বনভূমি এবং বনজ সম্পদকে সৃষ্টি ও রক্ষা করা যায় কিভাবে। এবং কারা কারা প্রকৃতিকে ভালোবাসেন না, তারাই তো সৃষ্টিকে ভুলে গিয়ে ধ্বংসের কাছে ব্যস্ত। তাদের চিহ্নিত করার সময় এসে গেছে। তারাই তো অসুস্থ করে তুলছে সুস্থ সমাজ ব্যবস্থাকে। কিন্তু ভাববাদী ও চিন্তন ব্যক্তিদের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সরকার এবং দপ্তরের মন্ত্রী যদি ইচ্ছা করেন আধুনিক সভ্যতায় এসে দাঁড়িয়ে আরও বিকল্প চিন্তা ভাবনা জনস্বার্থে করলে পরে অসম্ভব কিছুই নয়। এরাই তো ইচ্ছে করলে পরে ধ্বংসলীলার সব কিছু একটা সীমাবদ্ধ তার মধ্যে নিয়ে আসতে। এরা সব জানেন, সব বোঝেন, বন দপ্তরে আইন সম্পর্কেও বোঝেন, কিন্তু প্রশ্ন হচ্ছে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কি না কোনো অজ্ঞাত কারণে এই ধ্বংসলীলা। বলছিলাম, অমরপুর মহকুমার বিভিন্ন রেঞ্জ সহ নতুন বাজার বিট অফিসের অধীন গোমতী জেলার মধ্যে গুরুত্বপূর্ণ জৈব বৈচিত্র্য রক্ষাকারী বাঁশবাগানের মধ্যে মূল্যবান গাছগুলো চোরাইকারীদের দ্বারা নির্বিচারে কেটে দিয়ে বন দপ্তর নির্বিকার দর্শকের ভূমিকা। অন্যদিকে বলা যেতে পারে যারা রক্ষক তারা ভক্ষক নয় তো। ব্যুরো রিপোর্ট, গোমতী জিএস নিউজ। প্রতিবেদনটির বাস্তবতা বজায় থাকলে পরে এবং আপনাদের মনের মত হলে পরে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে সকল অংশের মানুষকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল।